দূর থেকে দেখলে মনে হবে লাল সবুজ কিংবা হলুদ রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে বিয়েবাড়ির কোনো প্যান্ডেল, কিন্তু একটু কাছে গেলেই ভুলটি ভেঙে যাবে। সবুজ পাতার ফাঁকে রঙিন এসব ফ্রুট ব্যাগের ভেতরে ঝুলছে থোকা থোকা রসালো আঙুর। আঙুরগুলো দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনি খেতেও মিষ্টি। এক সময় সাধারণ মানুষের ধারণা ছিল বাংলাদেশের মাটিতে আঙুর চাষ মানেই তা টক হবে। কিন্তু সেই চেনা ধারণাকে পুরোপুরি বদলে দিয়ে দেশের মাটিতেই মিষ্টি আঙুর চাষের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নাটোরের এক তরুণ কৃষি উদ্যোক্তা। নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামের এই তরুণ উদ্যোক্তার নাম মিলন হোসেন সর্দার। শখের বশে ইউটিউব দেখে শুরু করেন আঙুর চাষ, আর এই শখ যে সফলতা বয়ে আনবে সেই ধারণাই ছিল না তার। আমি প্রথমে শখের বশেই একটি আঙুরের চারা সংগ্রহ করে আমার বাড়ির আঙিনায় রোপণ করি। করে প্রথম বছরই মোটামুটি ভালো ফলন আসে, ফলগুলা মিষ্টি হয়। ওই ফল মিষ্টি হওয়ার পরে আমি চিন্তা করলাম যে এটাকে আরেকটু বেশি করে করা যায়। সেই হিসাবে আমি আরও কিছু চারা ওইখান থেকে তৈরি করে আমি ছোট একটা বাগান তৈরি করি। বাগানে দেখলাম যে না, ব্যাপক মোটামুটি ফলন আসছে বা ফলগুলা মিষ্টি এবং সুস্বাদু। তো পরে আমি ওইখান থেকে আরও কিছু চারা তৈরি করি, করে সফলভাবে আরেকটি বাগান নতুন করে তৈরি করি। পরিত্যক্ত জায়গা, যেখানে আপনার অন্য ফসল হতো না, সেরকম একটি জায়গা ছিল, এখানে বাগান করে এবছর মোটামুটি সফল। অনেকগুলা জাতের চারা নিয়ে আমরা করছি, লাল, কালো, সবুজ সব ধরনেরই জাত আমাদের কাছে আছে। এই জাতগুলা মোটামুটি ভালো ফলন পাওয়া যাচ্ছে এবং ফলের মিষ্টতাও অনেক ভালো, বাজারের সমতুল্য মিষ্টি। তো এই জাতগুলা দিয়ে আমি মানে সফলভাবে আঙ্গুর চাষ করতে পারছি এবং ব্যাপক ফলন পাচ্ছি। বর্তমানে তার বাগানে রাশিয়ান বাইকুনুর সহ মোট 10টি উন্নত জাতের আঙুর রয়েছে। সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপায়ে উৎপাদিত এই সুমিষ্ট আঙুর দেখতে এবং স্বাদ নিতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসছেন তার বাগানে। দেশে অনেক মিষ্টি সুস্বাদু আঙ্গুর হচ্ছে। এই আঙ্গুর চাষ করলে আমরা দেশেই স্বাবলম্বী হব। বাইরের দেশ নির্ভর আমাদের হতে হবে না, আমদানি বাইরের দেশ থেকে করতে হবে না। আমরা দেশ থেকে দেশের চাহিদা মেটাতে পারবো ইনশাল্লাহ। যখন লোকজন, যখন ফ্যামিলি নিয়ে এসে যখন আসে, যখন নিজের হাতে যখন ফলগুলা ছেড়ে দিই, তখন যে কি একটা আনন্দ লাগে, আপনারা হয়তো না করলে এই আনন্দটা উপভোগ করতে পারবেন না। স্থানীয় কৃষি বিভাগ বলছে রাশিয়ান এই আঙুর দেশীয় আবহাওয়া উপযোগী, এতে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করতে হয় না। মিলনের কাজে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে কৃষি বিভাগ থেকে জানানো হয়। নলডাঙ্গা উপজেলার কৃষক মোহাম্মদ মিলন আলী সর্দার আমাদের এবছর পরীক্ষামূলকভাবে আঙ্গুরের চাষ করেছেন। তার বাগান ভিজিট করে যেটা দেখা গেল যে তার বাগানের ফলন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এবং তিনি এখান থেকে লাভবান হবেন। তিনি এই আঙ্গুরের ফলনের পাশাপাশি তিনি প্রায় 4000 চারা করেছেন, যেটার বাজার মূল্য প্রায় 8 লক্ষ টাকা। তাছাড়া তিনি তার বাড়ির আঙ্গিনায় অল্প পরিসরে এবছর আবাদ করেছেন এবং যদি রেজাল্ট ভালো পান আগামীতে হয়তো আরও করবেন। তবে আমরা সরেজমিনে গিয়ে যেটা দেখলাম, তার যে ফলন হবে সেটা করে উনি লাভবান হবেন এবং আরও যারা আগ্রহী কৃষক আছে তারা যদি এই বাগান করতে চায়, আমরা তাদেরকেও যে টেকনিক্যাল বা কারিগরি যে সহায়তা সেটা আমরা করব। দেশের তরুণরা এমন উদ্ভাবনী উদ্যোগ নিলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং কৃষিতে নতুন বিপ্লব সাধিত হবে।